এই রোহন, বিস্কুট আর নীল, আমার সেলস টিম, কাম হিয়ার। কুইক কুইক কুইক। বাবা, ওরা কোথায় গেল গো? ওরা বাইরে গেছে ডিউটিতে। বাইরে? আহা, তোমার তো ভাবার দরকার কি, তুমি তোমার কাজটা করো নাকি। যাও যাও যাও। বলছি ঠাম্মি, ওরা কোথায় গেল জানো তুমি? আচ্ছা, আমি কি করে জানবো বলতো? ও ঠাম্মি, বলছি লোকজন আসবে তো গো? আরে আসবে আসবে, তুই এত কিছু রান্না করলি আর লোকজন আসবে না, তাই কি কখনো হয়? রেঁধেছে তো, তাই খাওয়ানোর জন্য মন একবারে আকপাক করছে। আরে এটাই তো আসল, শুধু রান্না করলেই তো হবে না, খাওয়াবার জন্যে মনটা হাঁকপাক করতে হবে, তবেই না। বলছি দাদা, আজকে আপনাদের দুপুরের খাবারটা আপনারা এই আমাদের হোটেলে খেয়ে দেখুন না। না দাদা, আসলে আমরা ওই ওদিকে একটা হোটেলে খাই, মোটামুটি ভালো রান্নাই করে। হ্যাঁ সে ঠিক আছে, কিন্তু মুখ বদল করতে ক্ষতি কি? আপনাদের স্ট্যান্ডটা এখানেই কাছেই, ভালো খাবার পেয়ে যাবেন, একবার খেয়ে দেখুন না। আমার বৌদির হাতের রান্না, দিদির হাতের রান্না, ছেড়ে পুড়ে খাবে। কিরে তোরা কি করবি তাহলে? আরে চল না, এত করে যখন এরা বলছে তাহলে ওদের কাছে চল না, দেখা যাক কি বলে। তাহলে যাই আমরা নাকি? চল 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 যাই। এটার পাশে আসুন আসুন, আপনারাই আমাদের হোটেলের প্রথম অতিথি। ওই দেখো উমা, এই দেখো ওরা এসে গেছে খেতে। আসুন আসুন, ভেতরে আসুন। যাও যাও যাও। আসুন আসুন আসুন। কি কি খাবার পাওয়া যায় এখানে? আমাদের এখানে ওই ঘি কিশমিশ ভাত, কাঁচা কড়াইশুটির ডাল, নোটে শাকের বড়া, পাতা পোড়া ঝিঙে, ওদিকে চিংড়ির বাটি চচ্চড়ি, তেল বল, আর সবার শেষে চালতা মুড়োর অম্বল। না না, আসলে সত্যি কথা বলতে আমরা এসব খাই না, আমরা ওই ভাত ডাল আলু চোখা রুই মাছ। আজকে খেয়ে দেখুন না। অনেক দাম হবে নিশ্চয়ই। না না, দামের কথা কে বলেছে? আজ তো আমাদের হোটেলের উদ্বোধন, আর আপনারা সবাই আমাদের অতিথি, আর রোজই তো আপনারা অন্য খাবার খান। আজ এই বাঙালি রান্না খেয়ে দেখুন কেমন লাগে। দাম দাম দিতে হবে না আজ। বাবা, প্রথম দিনই লস? না না, লস না, এটা হচ্ছে প্রোডাক্টের প্রমোশন, বুঝতে পারছিস না, স্ট্র্যাটেজি। অত ভাবছেন কেন বলুন তো? খেয়ে দেখুন না, ভালো না লাগলে উঠে চলে যাবেন, আমি তো দাম চাইবো না। আসুন। বুঝলি কোন অ্যাঙ্গেলে যাচ্ছে? আসুন আসুন। চলো চলো। বাঙালি রান্না খেতে ভালো হয় সেটা আমরা জানি, কিন্তু এমন ভালো বাঙালি খাবার আমরা কোনোদিন খাইনি, আর এখানে কোনো হোটেলে পাওয়া যাবে কিনা সেটাও আমরা জানি না। আপনাদের ভালো লেগেছে? ভালো মানে এমন ভালো খাওয়ার জন্য আমরা প্রতিদিন অনেক দূর থেকে গাড়ি চালিয়ে চলে আসতে পারি। হ্যাঁ অবশ্যই আসবেন, আপনাদের স্ট্যান্ড তো কাছেই। কিন্তু দামটা? না না, দাম আজ আর লাগবে না। না না, তা কি করে হয়? এত ভালো খেলাম আর দাম দেবো না, তাই কখনো হয়? সব থেকে বড় কথা, আজ আপনাদের হোটেলের উদ্বোধন যে। নিয়ে নে লবঙ্গ, টাকাটা না হয় ঠাকুরের কাছে রেখে দিস, উনি যখন দিচ্ছেন তখন ফেরত দিস না। নিয়ে নে নিয়ে নে। এই নিন ধরুন। আর কাল থেকে প্রতিদিন দুপুরবেলা আমরা এখানেই খেতে আসবো, আর আমার স্ট্যান্ডার্ড বাকি ড্রাইভার প্রত্যেককে বলে দেবো যেন প্রতিদিন আপনাদের হোটেলেই দুপুরবেলা খেতে আসে। আজ বরং আসি। মায়েরা এখন এখানে? বাহ, তোমরাও এসে গেছো, খুব ভালো। দেখো লবঙ্গ, কে এসেছে, তোমার শাশুড়ি মা এসছেন। এসো এসো এসো, বৌমার হোটেলের প্রথম দিন তোমরা খেতে এসেছো তো, খুব ভালো।
এই এই রোহন রোহন যা যা, জেঠিমা খাবে আর ওরা সবাই খাবেন, ভালো করে কলা পাতা ধুয়ে নিয়ে আয়। যা, এসো এসো। প্রথম উপার্জন বুঝি? ইয়েস মম, লবঙ্গ নিজের প্রথম উপার্জন। তো উপার্জনটা কি সৎ পথে? সৎ এবং সোজা পথে। ওনারা নিশ্চয়ই এখানে টাকার খোঁজ করতে এসেছেন, সকলের সামনে প্রমাণ করতে এসেছেন যে আমি টাকা সরিয়েছি। আপনি শিওর মা? কেন, তোমার সন্দেহ হচ্ছে নাকি? হ্যাঁ, সন্দেহ তো একটু হচ্ছেই মা, কারণ আমার সিন্ধুক থেকে টাকা চুরি গেছে আর সিন্ধুকের চাবিটা ছিল লবঙ্গর কাছে। ইন্দ্রাণী, তুমি এরকম রিয়াক্ট করছো কেন? বাড়িতে তো ঠিক এই কথাগুলোই তুমি বলছিলে। তুমি কি লবঙ্গকে সন্দেহ করছো? এখন আর করছি না। আমি এখন এটা বুঝতে পেরেছি, আর যাই হোক লবঙ্গ বাড়ির টাকা দিয়ে কখনো হোটেল খুলবে না, খুলতে পারে না। বাবা, অনেক কিছু তো রান্না হয়েছে দেখছি। বাহ, এইসব রান্নার বাজারের টাকাটা? আজকের বাজারটা বাবা নিয়ে এসছে মম। ইন্দ্রাণী, তুমি এর আগেও অনেকবার অপমানিত হয়েছো, অসম্মানিত হয়েছো। মনুষ্যত্ব বোধ বলে যদি তোমার কিছু থাকে তাহলে এই মুহূর্তে এখান থেকে চলে যাও দয়া করে। এই নাটকটা করার আর কোনো প্রয়োজন নেই তোমার। কিন্তু টাকাগুলোর তো হদিশ পাওয়া দরকার। হ্যাঁ, একটু খুঁজে দেখা। তার মানে তোমরা কি এখানে খুঁজতে এসেছো? মা, একটা কথা কিন্তু আপনারা ভুলে যাচ্ছেন, যে রাতে টাকাটা চুরি হয়েছিল সেই রাতে লবঙ্গ কিন্তু এখানে এসেছিল। পরের দিন সকালবেলা মেহুলি আবিষ্কার করে যে টাকাটা চুরি গেছে। দ্যাট মিন্স আগের রাতেই টাকাটা সরানো হয়েছিল। সেদিন রাতে লবঙ্গ সারা রাত দা লাঠি নিয়ে এখানে পাহারা দিচ্ছিল। কি পাহারা দিয়েছিল? চুরির টাকা? মম, তুমি কি বলতে চাইছো? লবঙ্গ সিন্ধুক থেকে টাকাগুলো বের করে এখানে নিয়ে এসছে? কি করি আমি এখন ঈশ্বর? মা, আমরা বাড়ি ফিরি, তারপর না হয় আপনি যা বলার বলবেন। বাড়িতে ফিরবো লবঙ্গ, কিন্তু কথা যা হবার এখানেই হবে। হ্যাঁ, একটু খুঁজলে যখন সব সমস্যা মিটে যায় তখন। হ্যাঁ, কবিতা চলো আমরা খুঁজে দেখি। হ্যাঁ, একদম। যাও যাও যাও। দেখো, আপনি তো আমাকে বাধা দিচ্ছেন মা। আপনি তো শিওর যে লবঙ্গ টাকাটা চুরি করেনি, তাহলে বাধা দিচ্ছেন কেন? ঠাম্মি, বাধা দিও না মমকে। মম সন্দেহ করছে, আর সন্দেহ মনে রাখা ভালো নয়। তো দেখো না খুঁজে মম, ভালো করে পুরো বাড়িটা, পুরো দোকানটা খুঁজে দেখো ভালো করে। না, তোমার বউ আপত্তি করছে না? আপত্তি করলে আমি নিশ্চয়ই জোর করে সার্চ করব। লবঙ্গ, বারণ করছো কেন? আর যদি মম ফিরে যায় তাহলে সারা জীবন তোমায় একটা অপবাদ নিয়ে বাঁচতে হবে। তুমি সেটা বুঝতে পারছো? জানি, বুঝতে পারছি। তাহলে সেটা ভালো হয় না? ওরা ভালো করে খুঁজে দেখেনি। আচ্ছা মম, বাই চান্স তোমরা যদি টাকাটা খুঁজে না পাও তাহলে? মাথা নিচু করে এখান থেকে চলে যাব, ফিরে যাব। জীবনে কোনোদিন আর হোটেলের দিকে তাকাবো না। তাহলে সার্চ করি আমি। শিওর। থ্যাংক ইউ। মা, বলছি যে আজ আসলে হোটেলের উদ্বোধন হয়েছে, তো লোকজন আসতে পারে, তার মধ্যে এই সমস্ত। এখন তো এখানে আর কেউ নেই, শুধু আমরা। আর এলে কি আসবে? বড় জোরে রিক্সাওয়ালা, ট্যাক্সিওয়ালারা, তারা এসব নিয়ে মাথা ঘামায় না। ইন্দ্রাণী, আমি বলছিলাম কি যে আজকে এই বাড়াবাড়িটা না করলেই নয়। বাবা, একটু বলুন না। বৌদি, খুঁজতে দাও না, তুমি তো টাকা চুরি করোনি। কি করবো এবার? যাও, খোঁজো, দাঁড়িয়ে আছো কেন? যাও। ছি 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 ছি, এসব আমাদের দাঁড়িয়ে দেখতে হবে মা? দাদু ভাই তো ঠিক করেছে, লবঙ্গ যে টাকা চুরি করেনি সেটা তোকে প্রমাণ করতে হবে। তাই যা হচ্ছে তা হতে দে। আছে তো কোথাও বটেই। মিঠু বলেছিল উনুনের মধ্যে রেখেছে, কিন্তু সেখানে তো আগুন জ্বলছে। তার মানে অন্য কোথাও। উনুনে তো রান্না হয়েছে, পড়িয়ে দেয়নি তো? দিতেও পারে। লবঙ্গকে বিশ্বাস নেই।
যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। দেখো মম, ভালো করে খুঁজে দেখো, দেখো যে খুঁজে পাও কিনা। আমার সন্দেহই ঠিক, ইচ্ছে করেই টাকা সরিয়েছেন উনি। কিন্তু ওইদিকে ওই বস্তার ওদিকে যদি যান, না, এর মধ্যেও তো নেই বলেই মনে হচ্ছে। তবে কি লবঙ্গ অন্য কোথাও সরিয়ে রেখেছে? লবঙ্গ ওদিকে দেখছে কেন? ইন্দ্রাণী, তোমার খোঁজা শেষ হলো, এবার এদিকে এসো। আরেকটা জায়গা বাকি আছে।